তো আজকে আমাদের যে অ্যাচিভমেন্ট, আজকে যে অভিযান হয়েছে সেখানে আমাদের একটা পিকআপ ভ্যান, একটা ট্রান্সপোর্টেশন কোম্পানির পিকআপ ভ্যানের মাধ্যমে 6 বস্তায় 1,50,000 শলাকা বিড়ি, অবৈধ বিড়ি উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় লাবলু নামে একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। 23 বস্তা বিভিন্ন নকল ব্র্যান্ডের সিগারেট উদ্ধার করা হয়েছে। 2 বস্তা নকল আকিস বিড়ি, 15 বস্তা ইন্ডিয়ান কসমেটিক্স, 9 বস্তা ভারতীয় বিভিন্ন ধরনের কাপড় চোপড় এবং 50 পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। আজকে দিনে 32 জন আসামিকে বিভিন্ন অপরাধে অ্যারেস্ট করা হয়েছে। এই ক্ষেত্রে আমাদের রংপুর মেট্রোপলিটনের ডিবি ইউনিট অত্যন্ত সফলতার সাথে, অত্যন্ত অ্যাক্টিভলি কাজ করে যাচ্ছে। তা আমরা গত 3 মাসে ওয়ারেন্টের আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি অ্যারেস্ট করেছি 316 জন। মাদক কারবারি, ক্যারিয়ার না যারা মূল ব্যবসা করে 282 জন। পেশাদার চোর যারা তামার তারটা চুরি করে এসিড, আমরা 53 জনকে অ্যারেস্ট করেছি। 10 বস্তা তামার তার উদ্ধার হয়েছে। নারী শিশু নির্যাতন মামলার আসামি 32 জনকে অ্যারেস্ট করা হয়েছে। খুন মামলার আসামি 5 জন, নিষিদ্ধ অঙ্গ সংগঠনের সদস্য 12 জন এবং বিভিন্ন মামলার অন্যান্য মামলা আমরা যেগুলো আদার সেকশন বলি, মারামারি, রাইটিং, এসবে প্রায় 926 জনকে অ্যারেস্ট করা হয়েছে। উদ্ধার করা হয়েছে প্রায় 3000 পিস ইয়াবা ট্যাবলেট, 50 গ্রাম হিরোইন, 20 কেজি গাঁজা, গাঁজার পুরিয়া, ফ্যান্সিডিল, চোলাই মদ, টেপেন্ডাটল ট্যাবলেট, মরফিন ইনজেকশন সহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য। আর অনলাইন জুয়া এবং অফলাইন জুয়া, এই ক্ষেত্রে আমাদের অভিযান অব্যাহত আছে। আমরা আপনাদের সহযোগিতায়, আপনারা আমাদেরকে বিভিন্নভাবে তথ্য দিচ্ছেন, সেই তথ্যের প্রেক্ষিতে আমরা অনলাইন জুয়া, অফলাইন জুয়ার আসামি অ্যারেস্ট করে মামলা দেওয়া হচ্ছে। আমাদের আরেকটা সেক্টর হলো ট্রাফিক সেক্টর। তো ট্রাফিকটা সাধারণত দৃশ্যমান বেশি হয়, ভিজিবল বেশি হয়। সেই ক্ষেত্রে আমি এখানে রংপুরের লোকজন যারা আছেন তারা অত্যন্ত কোঅপারেটিভ। আমাদের ট্রাফিক পুলিশ যখন ডিউটি করেন, অনেক সময় ট্রাফিক পুলিশ চ্যালেঞ্জ করলে কোথাও কোথাও তাদের সাথে তর্কে বিতর্কে জড়া যায়, আইন প্রয়োগের ক্ষেত্রে বাধা সৃষ্টি করে। বাট এখানে আলহামদুলিল্লাহ সেটা করা হচ্ছে না। এই ক্ষেত্রে আমাদের ট্রাফিক পুলিশকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে হাসি মুখে পেশাদারিত্বের সাথে ট্রাফিক আইন প্রয়োগ করার জন্য, রুডলি না। একজনকে যদি জরিমানা করে, আসলে জরিমানা যাকে করা হয় তারা কখনো এটা ভালোভাবে নেয় না, নেতিবাচকভাবে নেয়। যার পকেটের টাকা যায় সে কখনো খুশি মনে দেয় না, মনের কষ্ট নিয়ে দেয়।